আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 15 বছর 1 মাস জেল কেটেছে। তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রথম টার্গেট ছিল আল্লামা বাবুনগরীর যে কষ্ট পেয়ে রিমান্ডে তিনি দুনিয়া ত্যাগ করেছেন। আজকে যারা প্রতিবাদ দিচ্ছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কথা কি আপনাদের মনে আছে? এই দেশের কমি বলেন, আলিয়া বলেন, হেফাজত বলেন আর জামাত বলেন, দিন কায়েমের ক্ষেত্রে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে হেফাজত জামাত কোনোটা আনা যাবে না, আনতে হবে আমি মুমিন, আমি মুসলমান করে। 31 তারিখ যখন সিদ্ধান্ত হয়ে গেছে নিষিদ্ধের, 1 তারিখ থেকে আমরা সবাই মনে করেছি যে জীবন মৃত্যুর ফয়সালা আল্লাহর হাতে, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমরা দায়িত্ব পালন করে যাব। তা আল্লাহ তাআলা জালেমদের শেষ ষড়যন্ত্র রুখে দিয়ে জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময় ওলামায়ে কেরামের জন্য এই পথকে উন্মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে কিছু ব্যক্তিকে স্মরণ না করলে হবে না। এই সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যিনি নেতৃত্ব দিয়ে আমাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, যিনি, আপনাদের মনে করতে হবে যে জুলাই এই বিপ্লবের সূচনা, এই যে জালিম সরকারকে আমরা তাড়িয়েছি 2006 সালে 28 অক্টোবর থেকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের শক্তির সহায়তায় তারা ক্ষমতায় এসেছে, তখন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ। কি বলেন? এই সময় আমরা তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনি কিন্তু ঘরবন্দি ছিলেন। আজকে আমার আলোচনায় অনেক ওলামায়ে কেরামের নাম আসবে যারা অতীতে আমাদেরকে ভিন্নভাবে চিত্রিত করেছেন, কিন্তু আমরা তাদেরকে সম্মানের চোখে দেখেছি। এখনো আমরা তাদেরকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করি, বরণ করি। মুফতি ফজলুল হক আমিনী জেলখানা থেকে বের হওয়ার পর আমির জামাত বলেছেন যে আপনি যাবেন। আমি সে লালবাগের ওখানে গিয়েছিলাম এবং মাওলানা আব্দুল লতিফ নিজামী জেলখানা থেকে বের হওয়ার পর আমির সাহেব বলেছেন আগে আমার ওখানে নিয়ে আসবেন। ওখানে গিয়েছি। মাওলানা আব্দুল লতিফ নিজামী তিনি 20 দলীয় জোটেরও নেতা ছিলেন, কিন্তু আমার কাছে প্রতীয়মান হয়েছে তিনি একনিষ্ঠ এবং মুখলেস পর্যায়ের নেতা ছিলেন। অনেক মামলায় তিনি জর্জরিত ছিলেন। আমরা স্মরণ করতে চাই যিনি হেফাজতের নেতৃত্ব দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, মুফতি আহমদ শফি রাহিমাহুল্লাহকে, যার নেতৃত্বে শাহবাগে যে গণজাগরণের নামে ইমান এবং দেশ বিরোধী বিধ্বংসী কাজ শুরু হয়েছিল, এবং সেখানে মাওলানা খলিল বলেছেন যারা ব্লগার ছিল তারা রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসেছিল, যেটা আমাদের ইমানের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তখনই হাটহাজারী থেকে আল্লামা আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতুল ইসলাম গঠিত হয় এবং প্রথম 4 এপ্রিল 2013 সালে সমাবেশ হয় শাপলা চত্বরে। এর 1 মাস পরে 5ই মে শাপলা চত্বরে আবার গণজামায়াতের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লামা বাবুনগরী তিনি গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে অত্যাচারিত হয়ে তিনি ঢাকা এই যে শাহবাগের ডাবিজ হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আল্লামা বাবুনগরীর যে কষ্ট পেয়ে রিমান্ডে তিনি দুনিয়া ত্যাগ করেছেন। আজকে যারা প্রতিবাদ দিচ্ছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কথা কি আপনাদের মনে আছে? তার কাছে তো আমরা গিয়েছি, আমাদের বর্তমান আমির জামাত দেখা করেছেন, তিনি বর্তমান আমির জামাতের সাথে দেখা করেছেন। এই ছিল তখনকার নেতৃত্বে যারা ছিলেন।
কওমি আলেম এবং নেতা, তাদের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক তাড়লো। সম্মানিত ভাই বন্ধুরা, 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, আমরা নিন্দা করেছি। নিন্দা করে নেই শুধু, শাপলা হত্যাকাণ্ডের প্রতিটি পরিবারের কাছে আমরা সহায়তা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। বিবাড়িয়াতে 21 জন শাহাদাত বরণ করেছেন 21 সালে। প্রত্যেকটি পরিবারের বর্তমান আমির জামাত খবর নিয়েছেন এবং তাদের কাছে আর্থিক সহায়তা আমরা পৌঁছিয়ে দিয়েছি। বাংলাদেশের যত জায়গায় কওমি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো খবর নেওয়ার জন্যে তৎকালীন নির্দেশ ছিল। এই জন্যে জুলাইয়ের যে অবদান ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্রদের, মসজিদের ইমাম, খতিব, ওয়াইজিন, ইসলামী ব্যাংকের নামে আরও যে ব্যাংকগুলোর ইসলামী শাখার যারা ছিলেন, এই সকলে কিন্তু নির্যাতিত হয়েছেন বিগত ফ্যাসিস্টের আমলে। দাড়ি টুপি থাকার কারণে চাকরি চলে গিয়েছে, অনেকের মসজিদের ইমামতি চলে গেছে, খুতবা দিতে পারতেন না, কারণ গোয়েন্দা সংস্থার লোকেরা সামনে বসে থাকত। এই ছিল নিয়ন্ত্রণ। মসজিদের খতিবের খুতবাকে নিয়ন্ত্রণ করতে গোয়েন্দা সংস্থার লোকেরা। আমরা প্রমাণ আছে বিধে কথা বলছি, প্রমাণ আছে বিধে কথা বলছি। কোন কথা বলতে হবে এটা নিয়ন্ত্রণ করতেন, কিন্তু একজনকে নিয়ন্ত্রণ কেউ করতে পারে নাই। তিনি হচ্ছেন হযরতুল আল্লামা খতিব ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ। উনি নির্ভীক চিত্তে কথা বলতেন, কে খুশি কে অখুশি হবে এটা দাঁড়তেন না। এবং তিনি সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ওস্তাদ ছিলেন। নিজামীর যখন শিল্পমন্ত্রী হিসেবে বা মন্ত্রী হিসেবে প্রস্তাব আসলো, তখন খতিব ওবায়দুল হক সাহেব সহ ওলামাদের একটি গ্রুপকে তৎকালীন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী তার বাসায় দাওয়াত দিয়েছেন। বলেছেন, আমাদেরকে সরকারে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি, আমরা যাব কি যাব না? ওনার ওস্তাদ মাওলানা ওবায়দুল হক সাহেব বলেছেন, না, সময়ের দাবি হচ্ছে যাবে। মাওলানা জালালউদ্দিন সাহেব সাক্ষী আছেন। ওলামায়ে কেরামের সাথে এটা হচ্ছে সকলের আমাদের আত্মিক সম্পর্ক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি বলেছি অনেক মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, কওমি মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। অনেকে কওমি আলিয়া বলতে বাগ করেন, আমরা তো বাগ করি। কওমি আলিয়া, সুন্নি সালাফি সবাই আমরা এক। আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমান, সবাই মুসলমান। প্রিয় ভাইয়েরা, এই জুলাইকে সমৃদ্ধ করেছেন যারা, কিছু নাম না বললে কৃপণতা হবে। আলেমদের শিরোমণি, যাকে বাংলাদেশের সবাই আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সরকারের শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি শুধু জামাত ইসলাম আমির ছিলেন না, বাংলাদেশের এক প্রতিদর্শ আলেম ছিলেন। তিনি তো ফেকা গ্রুপের ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে বোর্ড অ্যাসিস্ট্যান্ট করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1969 সালে শহীদ আসাদের সালাতে জানাজার ইমামতি করেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ শাইখুল হাদিস, উনি টুমসুরের ছাত্র থেকে আরম্ভ করে উনি তো শাইখুল হাদিস। হ্যাঁ, তিনি জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন। শুধু এটা পরিচয়, তিনি মধ্যপ্রাচ্যে ওস্তাদ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ নামে পরিচিত ছিলেন। তাহলে তাকে কোনো আওয়ামী লীগ গ্রেফতার করল?
তাকে কেন জেলখানা জীবন দিতে হলো? আমি আজকে শুকরিয়া জানাই, তার জানাজার ইমামতি করার জন্যে ধানমন্ডি ঈদগাহ মসজিদ ঘেরাও করে রেখেছে পুলিশ, আমাদেরও যাইতে দেবে না। আমি আসি মাঠে, কেউ না গেলে তো দায়িত্ব পড়ে, আমি বেঠে একটু চোখে পড়ে না, এর জন্য আমি সাইড দলের মিটিংও যেতাম, অনেকের জানাজায় গিয়েছি। সেদিন আমি তালিকায় আছি যাব। এর মধ্যে রাত্রে রফিক ভাই বলে যে মাওলানা জাফরুল্লাহ খান রাজি হয়েছে, আমাদের সকলের পিছনে গোয়েন্দা করে ধানমন্ডি ঈদগাহ মাঠে মাওলানা আবুল কালাম ইউসুফ যিনি আমাদের ড্রাইভার আমির ছিলেন, তার জানাজায় আমরা যেতে পারিনি। ইমামতি করছেন মাওলানা জাফরুল্লাহ খান। তিনি তখন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেক্রেটারি। তো তার অবদানকে আমরা বলবো? তিনি দেখেছেন। আমি মাওলানার সাথে কথা বলছি, যাচ্ছেন তো? যাচ্ছি, আপনার ইয়ে থাকে প্রিয় ভাই মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ, 5 বারের এমপি। তিনি যেদিন ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করলেন, দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি গেছি মেডিকেল কলেজ দেখার জন্য। দেখি যে মাওলানার 2 হাতে হাত করা, 2 ফাড়ে হাত করা, মাওলানা শুয়ে আছে। তিনি তো সংসদ সদস্য, তার মৃত্যুটা হচ্ছে হাত করা, পায়ে বেড। আর আজকে অনেকে কথা বলে দেখেন না, অমুকরা আনবে। আজকে জুলাইকে বিতর্কিত করার জন্যে কত ধরনের কথা বলা হচ্ছে। এই জন্যে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি দেশে আসতে চায়, ফাঁসির রায় বাস্তবায়নের রশি নিয়ে ছাত্র জনতা কিন্তু প্রস্তুত আছে। আমরা হিংসার বশবর্তী হয়ে কথা বলি। প্রিয় ভাইয়ের মাওলানা আব্দুস সুবহান, যিনি সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল করেছেন, যিনি পাবনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, হ্যাঁ হইতে পারে তিনি জামাত ইসলামের পাবনা জেলা আমির ছিলেন। এরপর হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আজকে যারা বিভিন্নভাবে কথা বলে আলেম ওলামাদের ঐক্যকে বিভিন্নভাবে চিত্রিত করতে চান, তাদের এতটা আনন্দ জাগে না যে আজকে জাতীয় সংসদের বিরোধী দলের বেঞ্চে শুধু দাড়ি আর টুপি দেখা যায়। এটা কি বাংলাদেশের মুসলমানদের জন্য আশীর্বাদ নয়? এই দাড়ি টুপি থাকলে ওরা যদি সরকারি বেঞ্চে যায়, ট্রেজারি বেঞ্চে যাওয়ার জন্য অনেকে বলতেছে যে আপনার তো আসবেন এক সময়। এরা কারা? এখন তো সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের 2 জন এমপি আছেন, খেলাফত মজলিসের 1 জন আছেন। সামনে ইনশাআল্লাহ 300 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা যাব। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 15 বছর 1 মাস জেল কেটেছে। অনেক প্রলোভন গিয়েছিল, আমি এত কথা এখন বলবো না। এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রথম টার্গেট ছিল, কিন্তু ওই যে কারণে কেলেঙ্কারি, এই কারণে ওনারটা পিছাইছে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের দোয়ায় তিনি 15 বছর জেলে ছিলেন, তিনি শুকিয়ে গিয়েছিলেন। তাকে 2 হাত উঁচু একখানা খাট দেওয়ার জন্য আমরা আইনি লড়াই করেছিলাম, কিন্তু সরকার ওনাকে উঁচুতে শোয়ার ব্যবস্থা না করে উনি কিন্তু মেঝেতে থাকতে থাকতে ওনার কোমর কিন্তু কষ্ট পেয়েছে। তা আল্লামা সাইদির যে অবদান, এটা আলেম ওলামাদের অবদান নয়, অবদান। সর্বশেষ গুরু, যিনি একটি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং যিনি মেম্বার থেকে এমপি, অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল। প্রতিবারে তিনি সাতক্ষীরা জেলার আমির ছিলেন, তিনি মেম্বার থেকে এমপি আর শিক্ষক থেকে প্রিন্সিপাল।
আলহামদুলিল্লাহ জানাজে গিয়েছিলাম, অনেক মানুষ, পুলিশ সেদিন রাস্তা ছেড়ে দিয়েছে। উনি শেষবারে জেলে গিয়ে বলছেন প্রিন্সিপাল হলাম, এমপি হলাম, হাফেজ কোরআন হয়নি, জেলে যায় হাফেজে কোরআন হয়েছে। অধ্যক্ষ আব্দুল খালেক। প্রিয় ভাইরা, এই জন্যে এই দেশের কমি বলেন, আলিয়া বলেন, হেফাজত বলেন আর জামাত বলেন, দিন কায়েমের ক্ষেত্রে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে হেফাজত জামাত কোনোটা আনা যাবে না। আনতে হবে আমি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন, আমি মুসলমান। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়াতাসিমু বিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাতাফাররাকু। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যারা বিভিন্নভাবে, কেন আজকে আলেম ওলামাদের মধ্যে সংসদ সদস্য হয়ে ডানপন্থার উত্থান, দেখুন আপনার বামপন্থীরা বলবে ডানপন্থার কি উত্থান, ডানপন্থার উত্থান নিয়ে বামপন্থীরা চিন্তিত, আধিপত্যবাদী ভারত চিন্তিত, কিন্তু আমাদের দেশের ওলামায়ে কেরাম এখন একতলাপ শুরু করে দিয়েছে। আপনাদের বক্তব্যের কারণে যদি আধিপত্যবাদী শক্তি খুশি হয়, তাহলে তো বুঝতে হবে যে আপনাদের কথাবার্তা দিনের বিপরীতে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, 1951 সালের একটি কথা আজকে বলে যে আমরা ঐক্য হবো কিভাবে, আকীদা খারাপ। মুফতি শফি সাহেব পাকিস্তানের, উনিও স্বাক্ষর করেছেন 31 দফা ওলামায়ে কেরাম। 1951 সালের জানুয়ারি মাসে করাচিতে শিয়া সুন্নি হানাফি আলে হাদিস নির্বিশেষে সকল মহলের 31 জন ওলামা সর্বসম্মতভাবে ইসলামী শাসনতন্ত্রের 22 দফা মূলনীতি প্রণয়ন করে। পাকিস্তানের শাসনতন্ত্রের ভূমিকা আদর্শ প্রস্তাব নামে এই দফাগুলি সন্নিবেশিত হয় এবং এরই ভিত্তিতে পরবর্তীকালে ইসলামী শাসনতন্ত্র পরিণত হয় পাকিস্তানে। সেখানে এই 31 দফার প্রস্তাবক খসড়া তৈরি করেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আর সেখানে 31 দফার মধ্যে সিগনেচার করেছেন শিয়া সুন্নি হানাফি আহলে হাদিস এবং এখন যে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের যিনি তৎকালীন প্রধান ছিলেন, তারও স্বাক্ষর ওখানে আছে। আমি ওই কাগজটা খুঁজে আনতে পারিনি, আমি ঠিক স্বাক্ষরওয়ালা তারিখে নিয়ে আসতে চাইছিলাম। আর আজকে বাংলাদেশে যখন দাড়ি টুপিওয়ালাদের, পাগড়িওয়ালাদের উত্থান, আমি যখন দাড়ি টুপি পাগড়ি মাথায় একজন লোককে দেখি, তখন বুক মিলাতে পায়ে ধরতে আমার শ্রদ্ধা জাগিয়ে ওঠে। এত আমার ইমান, আমার আবেগ দাড়ি টুপি এবং পাগড়ির প্রতি। আর আপনারা অবলীলা কমে একজন দাড়ি টুপি পাগড়িওয়ালাকে ফতুয়ার নামে বা কথার নামে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন, এটা কি আমরা চাই? আসুন, জুলাইয়ের অভ্যুত্থান ছিল বিভাজনের বিরুদ্ধে, জুলাইয়ের উত্থান ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। জুলাইয়ের চেতনা হচ্ছে আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব, কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা মাথা নত করব না। সকল বিশ্বাসের মানুষ এখানে থাকবে, কিন্তু কোনো বিশ্বাসের মানুষ কারো বিশ্বাসের উপরে আঘাত করবে না। সবাই আমরা বিশ্বাস নিয়ে থাকব, কিন্তু আমার ইমানের বিরুদ্ধে যদি কথা বলে আমি প্রতিবাদ করব। আসুন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের ওলামায়ে কেরাম অতীতে যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা শিখিয়েছেন, আমি আপনাকে পছন্দ নাও করতে পারি কোনো ক্ষেত্রে, কিন্তু দিন তো আমার পছন্দ, টুপি তো আমার পছন্দ, পাগড়ি তো আমার পছন্দ, পাঞ্জাবি তো আমার পছন্দ। তাহলে অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলাইয়ের অভ্যুত্থানের শহীদদেরকে কবুল করুন। আমরা জুলাইয়ের বিশেষ করে মাদ্রাসার ছাত্র যাদের ক্ষেত্রে এখনো আমরা ভালো ভূমিকা নিতে পারিনি, একটি কথা বলে শেষ করব। আমাদের প্রধান অতিথি সে বিষয়টা জানেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, এই পর্যন্ত 800-র উপরে শহীদের বিস্তারিত বিবরণ দিয়ে বই প্রকাশ করা হয়েছে, জানেন আপনারা? তো যারা প্রকাশ করছে তাদেরকে তো খারিজ করে দিতেছে।
আর কি করছে? ইনশাআল্লাহ জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে আমরা ধরে রাখবো এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইমানদারদের বাংলাদেশ, সৎ মানুষের বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মিলিত ওলামায়ে পরিষদ জিন্দাবাদ।